দর্শক ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুকে আপনাদের আবার স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে অবস্থান করছি টিএসসি রাজু ভাস্কর্যের সামনে। রাজু ভাস্কর্যের সামনে কিন্তু আসলে ছাত্রলীগ অবস্থান করেছে। অপরদিকে শাহবাগে কিন্তু বিক্ষোভকারী অর্থাৎ সাধারণ শিক্ষার্থী যারা বিক্ষোভ করছেন তারা কিন্তু অবস্থান করছেন। অর্থাৎ একদিকে ছাত্রলীগের অবস্থান, অন্যদিকে শাহবাগে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের অবস্থান। এখানে আপনারা জানেন যে ছাত্রলীগ অবস্থান করছে এবং তাদের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং তাদের যে তারা যেন আসলে ক্লাসে ফিরে যায় এবং কোনো জনদুর্ভোগ না করে সেই উদ্দেশ্য নিয়ে তারা আসলে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা দাঁড়িয়েছে পরিচালনা করার জন্য এবং এখানে অবস্থান করছে দরকার কেন্দ্রীয় নেতা সাদ্দাম হোসেন ইরান সহ আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু আসলে এখানে অবস্থান করছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। যারা ছাত্রলীগের নেতা আছে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাদ্দাম হোসেন সহ অন্যান্য যে নেতৃবৃন্দ, সাধারণ সম্পাদক ইনান সহ অন্যান্য যে নেতৃবৃন্দ তারাও কিন্তু আসলে এখানে অবস্থান করছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং দায়িত্বশীল আচরণ করে এই অনুষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখে, এইটা আমাদের সবার নিশ্চিত করতে হবে। আপনারা জানেন যে দেখানোর চেষ্টা করছি ছাত্রলীগের আজকের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম তারা কিন্তু আসলে রাজু ভাস্কর্যের যে পাদদেশ, রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অবস্থান নিয়েছে এবং তারা তাদের যে কার্যক্রম তারা কিন্তু পরিচালনা করছে। আদালতে একটি আবেদনের প্রেক্ষিতে আদালত 2018 সালের যে পরিপত্র হয় সেই পরিপত্রকে স্থগিত করে, পরিপত্র স্থগিত হওয়ার পরে এবং আমরা দেখতে পাই ছাত্রলীগের যে একদল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রলীগের যে নেতৃবৃন্দ তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছে এবং তাদের যে নেতাকর্মী, অগণিত নেতাকর্মী তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজারো নাগরিককর্মী এবং তাদের কর্মীগণ তারা আসলে এখানে অবস্থান করছে এবং অপরদিকে সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু অধিকার রয়েছে, আমরা শাহবাগে অবস্থান নিয়েছে তাদের কার্যক্রম পরিচালনা করতে। তাদের রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশের যে ব্যবস্থার অধিকার রয়েছে সেটিকে বাংলাদেশ ছাত্রলীগ সম্মান জানায়। এবং আমরা দর্শক ছাত্রলীগ এখানে আসলে সাধারণ শিক্ষার্থীদের যে সকল শিক্ষার্থীরা এই আন্দোলনে গিয়েছে তাদেরকে আমরা কোন প্রকার বাধা দেয়নি। আমরা এই আন্দোলনের জন্য কোন প্রকার এমনিতে কেউ যদি কথা বলতে যে ধরেন আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন, সাধারণ একটা কোশ্চেন বিভিন্ন মাধ্যমে ছাত্রলীগকে প্রতিপক্ষ বানানো হয়েছে। ছাত্রলীগের নেতা আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ যে নেতাকর্মী যারা রয়েছেন ছাত্রলীগের তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছে, নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু আসলে এখানে অবস্থান করছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সভাপতি সাদ্দাম এবং সাধারণ সম্পাদক ইনানও কিন্তু আসলে এখানে অবস্থান করছেন। তাকে ব্যক্তিগত আক্রমণ করেছে। আমরা দেখতে পেয়েছি যে এই সময় ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছে তারা ধৈর্যের পরিচয় দিয়েছে। আমি ছাত্রলীগের এখানে দাঁড়ানোর যে দাবি তারা দাঁড়িয়েছে আসলে সাধারণ শিক্ষার্থীদের ক্লাসে ফেরার জন্য এবং পাশাপাশি তারা যেন কোনো রকম জনদুর্ভোগ সৃষ্টি না করে সে কারণে তারা আসলে এখানে দাঁড়িয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রলীগের যে নেতাকর্মী তারা আসলে নানা রকম বক্তব্য দিচ্ছেন এবং তারা কিন্তু আজ সকালে তারা এক প্রেস ব্রিফিং করেছেন এবং প্রেস ব্রিফিং এর কিছুক্ষণ পরে তারা জানিয়েছেন যে আজ তারা রাজু ভাস্কর্যের পাদদেশে, অর্থাৎ রাজু ভাস্কর্যের যে পাদদেশে এখানে আমরা জানি যে 2018 সালে আন্দোলন দেখেছি টিএসসিতে আসলে তারা দাঁড়াবেন, এই কারণে তারা আসলে পরবর্তীতে তারা দাঁড়িয়েছেন। প্রতিষ্ঠানে ফিরে যায় না, সে পরবর্তীতে দেখতে পাওয়া যায় যে জাতীয় রাজনীতিতে কিভাবে সুবিধা করা যায়, কিভাবে একটি রাজনীতিক দোকান খুলে কিভাবে নিজেদের। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি ছাত্রলীগের রাজু ভাস্কর্যের যে অবস্থান, রাজু ভাস্কর্যে তারা কিন্তু আসলে অবস্থান নিয়েছে এবং তারা এখানে অবস্থান নিয়েছে তার পেছনে উদ্দেশ্য হচ্ছে তারা সাধারণ শিক্ষার্থীদের অনুরোধ করছেন এবং তারা যেন সাধারণ শিক্ষার্থীদের কাছে তারা যেন ক্লাসে ফিরে যেমন কোনো রকম কোনো জনদুর্ভোগ যেন না হয় সে কারণে তারা আসলে এখানে দাঁড়িয়েছেন। আপনারা সবাই ক্লাসে ফিরে আসুন, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসুন। আজকে আপনারা জানেন যে বাংলাদেশ রাষ্ট্রে সংবিধান রয়েছে। অপরদিকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগের যে নেতাকর্মী এবং শিক্ষা কর্মী রয়েছে তারা কিন্তু আসলে পাশে দাঁড়িয়েছে। স্ট্যাটাস কো রয়েছে। ঠিক এই অবস্থায়
বলছেন যে নির্বাহী বিভাগ যেন একটি সিদ্ধান্ত দেয়। নির্বাহী বিভাগ, আপনি শাহবাগের রাস্তায় বসছেন, আপনি কোন থিওরি ছাড়া আপনি ঠিক করে দিচ্ছেন, আপনি অবরোধ করছেন, আপনি অবরোধের ভাষা দিয়ে আপনি আজকে বলছেন যে সংসদে